একটি শিক্ষণীয় সুন্দর গল্প। এক দেশে এক রাজা ছিল। তিনি ছিলেন খুব সৎ এবং দয়ালু। প্রজারা তাকে পেয়ে অনেক খুশি ছিল। কিন্তু রাজার কমতি ছিল। সেটা হলো রাজার এক চোখ এবং এক পা ছিল না। তবে রাজার এই নিয়ে অভিযোগ ছিল না। একদিন রাজা তার বিশাল গ্যালারিতে ঘুরছিল। গ্যালারির চারপাশের দেয়ালে তার বাবা, দাদা এবং পূর্বপুরুষদের পেন্টিং ঝোলানো ছিল। প্রতিটি পেন্টিংয়ে বীরত্ব, শক্তি এবং গর্ব দেখা যাচ্ছিল। রাজা পেন্টিংগুলো দেখে মনে মনে ভাবল, আমি কত ভাগ্যবান যে এরকম একটা পরিবারে জন্মগ্রহণ করেছি। কিন্তু যখনই রাজার দৃষ্টি সর্বশেষ একটা খালি ফ্রেমের দিকে গেল, তখন রাজা থেমে গেল এবং ভাবল, এখানে তো তার পেন্টিং লাগানো হবে। রাজার মৃত্যুতে ভয় ছিল না, সবাইকে একদিন মরতে হবে। রাজার ভয় ছিল এটা যে তার পেন্টিং এই সুন্দর পেন্টিংগুলোর মধ্যে কেমন দেখাবে। রাজা ভাবল, তার মৃত্যুর পর তার পেন্টিং কেমন না কেমন হয়। তার চেয়ে ভালো জীবিত থাকা অবস্থায় সে তার পেন্টিং বানিয়ে যাবে, যে ছবি তার পূর্বপুরুষদের মতোই সুন্দর দেখাবে। রাজা পুরো রাজ্যে ঘোষণা করে দিল, যে চিত্রশিল্পী রাজার সবচেয়ে সুন্দর ছবি এঁকে দিবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। সমস্ত রাজ্যে চিত্রশিল্পীরা রাজদরবারে হাজির হলো। সবাই মনে মনে ভাবল, যে রাজার এক চোখ নেই, এক পা নেই, তার সুন্দর পেন্টিং কীভাবে আঁকবে। পুরস্কার বড় ছিল, কিন্তু ঝুঁকি ছিল আরও বড়। যদি ছবি খারাপ হয়, তাহলে রাজা রেগে গিয়ে শাস্তি দিতে পারে। এই ভেবে কেউ ছবি আঁকতে সাহস পাচ্ছিল না। তখন এক যুবক, যে এক সাধারণ চিত্রশিল্পী ছিল, সে এগিয়ে এসে বলল, আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি পেন্টিং তৈরি করে দিচ্ছি। পরের দিন যখন পেন্টিং দেখানোর সময় হলো, তখন রাজ্যের সব লোক হাজির হলো। যখন ছেলেটি পেন্টিং থেকে পর্দা সরালো, তখন পুরো রাজ্য তালিতে ভরে উঠল। রাজার চোখে চমক ছিল এবং তৃপ্তির হাসি হাসছিলেন। পেন্টিংটা এত সুন্দর ছিল যে রাজা বলল, আমার গ্যালারিতে এর চেয়ে সুন্দর পেন্টিং আর নেই। পেন্টিংটিতে সেই ছেলেটি রাজাকে ঘোড়ার উপর এমনভাবে বসিয়েছিল, যেখানে রাজার এক পা দেখা যাচ্ছিল আর অন্য পা ছিল ঘোড়ার আরেক পাশে, যেটা পেন্টিংয়ে দেখা যাচ্ছিল না। ঘোড়ায় বসে তীর দিয়ে তিনি একটা ঘড়ির উপর নিশানা লাগাচ্ছিলেন। তীর দিয়ে যখন নিশানা লাগানো হয়, তখন এক চোখ বন্ধ থাকে। চিত্রশিল্পী রাজার সেই চোখ বন্ধ এঁকেছিল, যে চোখটি খারাপ ছিল। চিত্রশিল্পী রাজার কোনো কমতি না লুকিয়ে সেগুলিকে সুন্দরভাবে উপস্থাপন করেছিল। সেই কমতিগুলোকে শক্তিতে রূপান্তরিত করেছিল। তো বন্ধুরা, জীবনের সমস্যার মধ্যে সম্ভাবনা খুঁজতে হবে। সেজন্য প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে একটু পরিবর্তন করি, তাহলে কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান পেয়েও যেতে পারি।